নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজ আপনাদের সামনে 6টি এমন বিশেষ উপায় বলবো যা আপনাদের বাস্তুর ক্ষেত্রে যেমন আপনাদের লাভ দেবে, ঠিক তেমনি আপনাদের ভাগ্যের বিভিন্ন অবস্টাকলসকে দূর করতেও কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রব্য বলতে পারেন, বস্তু বলতে পারেন, যা আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি। আর এটির জন্য আপনাকে সেই অর্থে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, বলতে পারেন অতি সামান্য উপায়ে আপনি অসামান্য ফল পেতে পারেন। এই আলোচনাতে প্রথমেই আমি যার কথা আলোচনা করব সেটি হচ্ছে তুলসী। আপনারা সবাই জানেন এর মাহাত্ম্যের কথা। অনেক হিন্দু গ্রন্থ ও মানে যে সমস্ত পুস্তকগুলো রয়েছে, ধর্মগ্রন্থে তুলসী গাছের গুরুত্বের উল্লেখ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলসী বুধ এবং মঙ্গলের সাথে যুক্ত। তাই আপনার পার্স বা আলমারিতে একটি তুলসী রেখে দেবেন, তুলসী পাতা। নিজের কাছেও এটাকে রাখতে পারেন, এতে অর্থ আকর্ষিত হয়। এছাড়াও যেখানে আপনি টাকা পয়সার হিসাব করেন, হিসাব লেখেন বা হিসাব করে যেখানে রাখেন, সেখানে একটি তুলসী পাতা রাখবেন। এটি করলে আপনার অর্থের অভাব হবে না কখনো। এগুলো করবেন, সামান্য উপায়, এর জন্য কোনো টাকা পয়সা খরচা হয় না, করে দেখুন, লাভ পাবেন। ব্যবসা ভালো না চললে সমস্ত ঠিক আছে, প্রতিষ্ঠানে যেরকম যা যা থাকার দরকার সব কিছু ঠিক আছে, তবুও ব্যবসা ভালো চলছে না, অথচ আশপাশে যে একই ধরনের প্রোডাক্ট নিয়ে আরও কেউ ব্যবসা করছেন তাদের খুব ভালো চলছে। এই যে পরিস্থিতি যদি হয়, তাহলে আপনার উচিত হবে আপনি দিন তিনেক মতন তুলসী জলে ভিজিয়ে রাখবেন, গঙ্গা জলে। তারপর আপনার প্রতিষ্ঠান বা দোকানের যে দরজা, ওই দরজাতে ওই তুলসীর জল ছিটিয়ে দেবেন। দেখবেন ব্যবসার যে মন্দাভাব রয়েছে, সে মন্দাভাব দূর হতে থাকবে। নকারাত্মক শক্তির হাত থেকে আপনার প্রতিষ্ঠানকে রক্ষা করবে। যে বাবা মায়ের কথা তাদের ছেলেরা শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে, এবং ছেলে মেয়ের জেদ নিয়ে বাবা মা খুব চিন্তিত, তারা একটা কাজ করতে পারেন। তাদের উচিত হচ্ছে একটি তুলসী গাছ যদি সম্ভব হয় ঈশান কোণে রাখা, আর ওই তুলসী গাছের পাতা সন্তানদের নিয়মিতভাবে খাওয়ানোর চেষ্টা। এটা গেল 1 নম্বর। আমি বলেছি 6টা বলবো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দেশি গরুর গোবরের ঘুঁটে, এটাকে সংগ্রহ করুন। গোবরের ঘুঁটে সংগ্রহ করে তাকে 3-4টে টুকরো, মানে 3 থেকে 4 ভাগে ভেঙে নিন। এরপর ওই যে টুকরো হলো, আপনি কিছুর ওপর রাখুন, তার উপর ওই যে ঘুঁটোটাকে, মানে ভাঙা ঘুঁটোর একটি ঘুঁটো থেকে আপনি 3টে টুকরো পেয়েছেন মনে করুন, তো 1 টুকরো আপনি রাখুন। তার ওপর একটু দেশি ঘি দিন, সামান্য কর্পূর দিন, পারলে এর ওপর গুলঞ্চ পাতার গুঁড়ো আপনি দিয়ে দেবেন সামান্য, তারপরে সামান্য ধুনো দেবেন। এরপর সমস্ত কিছু রেখে আপনি ওইটিকে জ্বালাবেন। জ্বালিয়ে আপনি সকালেও জ্বালাবেন, সন্ধ্যেবেলা জ্বালাবেন, নিয়মিত জ্বালাবেন। দেখবেন অত্যন্ত কার্যকারী উপায়। ঘর থেকে যত অশুভ শক্তি আছে সব বিদায় নেবে, আর ঘর আপনার দৈবীয় ঊর্জাতে ভরপুর হয়ে উঠবে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, ঘুঁটেটি যেটি হবে সেটি কিন্তু দেশি গরুর, অস্ট্রেলিয়ান নয়, দেশি গরুর ঘুঁটে আপনাকে সংগ্রহ করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর, আপনার ঘরে যেন ছোট্ট হলেও, অতি ছোট্ট হলেও যেন একটা পূজার জন্য নির্দিষ্ট স্থান থাকে। যতই আপনি এক কামরায় থাকেন, একটি কোণ আপনি বেছে নিন, সামান্য কোণ দেয়া কোনো একটা জায়গায় যেন একটুখানি পূজার জন্য জায়গা থাকে। তো এটুকু আপনাকে খেয়াল রাখতে হবে। নম্বর হচ্ছে রতির দানা। রতি পাওয়া যায়। রতি কি? দেখবেন আগেকার দিনের যখন সোনার দোকানে মাপ হতো না, ওই কুঁচ বলতো একটা, ওই যে ওটাকেই রতি বলা হয়। তো রতি আপনার কিনতে আগে হতো না, করতি, 5 রতি মুক্তা, 6 রতি মুক্তা, এই যে 5 রতি 6 রতি, এই রতি কোত্থেকে আসে? রতি কিনতে পাওয়া যেত, এখন তো ক্যারেটে হয়ে গেছে। তো রতি আপনাকে সংগ্রহ করতে হবে, কিনতে পাওয়া যায়। তো আসা যাক রতির দানা। লাল অথবা সাদা রতির দানা 100 গ্রাম শুদ্ধ বস্ত্রের ওপর রেখে, সাদা যদি পান তাহলে অত্যন্ত ভালো হয়, নাহলে লাল ব্যবহার করবেন, প্রবেশদ্বারের ভেতরে অথবা পূজাস্থান
এর পূজার স্থানে আপনি রেখে দেবেন। প্রবেশদ্বারের ভেতরে রাখতে পারেন, পূজার স্থানেও রাখতে পারবেন। যদি কোনো ব্যক্তি খুব রোগগ্রস্ত হতে থাকে তাহলে তার মাথার দিকে রেখে দেবেন। তবে সেক্ষেত্রে ওই দানা যার আপনি রাত্রিকালে ওই ব্যক্তির মাথার দিকে রেখেছিলেন, সকালবেলা তা কিন্তু পূজার স্থানে এসে রেখে দেবেন। অর্থাৎ সকালের দিকে থাকবে পূজার স্থানে, রাত্রির দিকে থাকবে রোগীর মাথা মস্তকের সামনে। সর্পগন্ধার মূল আমার পঞ্চম আইটেম। সর্পগন্ধার মূল কি? অশ্বগন্ধা নয়, মনে রাখবেন সর্পগন্ধা। দেখুন, যদি বাড়িতে না চিৎকার হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের মধ্যে, কেউ কারো কথা শুনছে না, ভয়ঙ্কর পরিবেশ, দিনরাত মারামারি, কাক বসতে পারছে না, এমন যদি একটা পরিস্থিতি হয়, তাহলে একটা কাজ করবেন, একটি সর্পগন্ধার মূল সংগ্রহ করবেন আর ওই মূলকে আপনার ওই ঘরের মধ্যে এমনভাবে টাঙাবেন যে অত্যন্ত হাওয়া দিলেও ওই মূলটি কোনো সময় দেয়াল স্পর্শ করবে না। আর টাঙাবেন কি দিয়ে? কাঁচা সুতো দিয়ে, সাদা মৌলি বলে, সাদা মৌলি সুতো দিয়ে বেঁধে, কাঁচা সুতো দিয়ে বেঁধে টাঙাবেন। 6 নম্বর আইটেম কি? 6 নম্বর আইটেম হচ্ছে ফিটকারি। প্রতি ঘরের একটি কোণে কাঁচের বাটিতে কিছুটা করে ফিটকারি রেখে দেবেন। প্রতি 30 দিন অন্তর ওই ফিটকিরি আপনি জলে দিয়ে দেবেন। তবে হ্যাঁ, নিজের বাড়ির জলে দেবেন না, নদীতে দিয়ে দিন, অন্য কারো পুকুরে বা যেখানে সেখানে দিয়ে দিন, আপনার বাড়িতে নয় অন্তত। তো এইভাবে প্রতি 30, আচ্ছা ফিটকিরি আপনি আপনার বাথরুমেও দেবেন, সর্বত্র আপনি ফিটকিরি রাখবেন কাঁচের বাটিতে। এই যে 6টি আপনাকে দ্রব্যের কথা বলে গেলাম, অত্যন্ত সামান্য দাম, কিন্তু এর অসামান্য ফল।